এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফোনের স্ক্রিন লক চেঞ্জ করবেন। তো দেখুন আমার ফোনে কিন্তু এখন পাসওয়ার্ড সেট করা রয়েছে। আমি কিন্তু এই পাসওয়ার্ডের বদলে প্যাটার্ন লকও সেট করতে পারবো। যদি আপনারা চান যে পাসওয়ার্ড চেঞ্জ করবেন সেটাও আপনারা করতে পারবেন। যদি আপনারা চান যে পাসওয়ার্ডটিকে চেঞ্জ করে আপনার প্যাটার্ন লক রাখবেন সেটাও করতে পারবেন। যদি আপনারা চান যে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেট করবেন, ঠিক আছে, সেটাও আপনারা করতে পারবেন। তো সমস্ত কিছু আমি আপনাদের দেখিয়ে দেবো। তো আপনার ভিডিও শেষ অবধি দেখুন। তো দেখুন আমি আমার ফোনটিকে প্রথমত আনলক করে নিয়েছি। তো আনলক করার পর আপনারা কী করবেন, আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পরে এইবার আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন, পাসওয়ার্ড অ্যান্ড বায়োমেট্রিক। তো আপনার পাসওয়ার্ড অ্যান্ড বায়োমেট্রিক এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা প্রথমে এখানে একটি অপশান দেখতে পাবেন, লক স্ক্রিন পাসওয়ার্ড। তো আপনার লক স্ক্রিন পাসওয়ার্ড এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা এখানে আপনাদের পুরনো পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। তো আমি এখানে আমার পুরনো পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পুরনো পাসওয়ার্ড দেওয়ার পর এবার আপনারা এখানে দুটো অপশান দেখতে পাবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন টার্ন অফ পাসওয়ার্ড, তারপর দেখতে পাচ্ছেন মডিফাই পাসওয়ার্ড। যদি আপনারা পাসওয়ার্ডটিকে চেঞ্জ করতে চান, মানে আপনারা ধরুন লক স্ক্রিন পাসওয়ার্ডে পাসওয়ার্ড রেখেছেন, যেমন 1 2 3 4 এরকম পাসওয়ার্ড রেখেছেন, বা ABCD এরকম পাসওয়ার্ড রেখেছেন, সেই পাসওয়ার্ড যদি মানে সেম প্যাটার্নের পাসওয়ার্ড যদি আপনারা চেঞ্জ করতে চান, তো আপনারা এখানে মডিফাই পাসওয়ার্ডে ক্লিক করবেন। আর যদি আপনার পাসওয়ার্ডের বদলে প্যাটার্ন লক সেট করতে চান, তো আপনারা সেই ক্ষেত্রে ওপরে এখানে টার্ন অফ পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, তো আপনার টার্ন অফ পাসওয়ার্ডে ক্লিক করবেন। তারপর এখান থেকে এটা ডিসেবল করে দেবেন। তো ডিসেবল করার সময় আপনাদের কাছে পুরনো পাসওয়ার্ডটি আবার চাইবে, তো আপনার পুরনো পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। তো দেওয়ার পর দেখুন আমার কিন্তু পাসওয়ার্ড ডিসেবল হয়ে গেছে। এবার আপনারা কী করবেন, আবার এখানে সেট লক স্ক্রিন পাসওয়ার্ড এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে আপনারা কন্টিনিউ বাটন দেখতে পাবেন, তো আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন, ইউজ এ ডিফারেন্ট পাসওয়ার্ড টাইপ। তো আপনারা ইউজ এ ডিফারেন্ট পাসওয়ার্ড টাইপ এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে এইবার আপনারা এখানে কিন্তু পাসওয়ার্ডের টাইপ দেখতে পাবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন প্যাটার্ন, তারপর দেখবেন 4 ডিজিট পাসওয়ার্ড, তারপর দেখতে পাবেন 4 to 16 ডিজিট পাসওয়ার্ড, তারপর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড উইথ 4 to 16 ডিজিট অ্যালফাবেট, ঠিক আছে, মানে ABCD, ঠিক আছে। পাসওয়ার্ডের সাথে আপনার ABCDও মানে 1 2 3 4 এর সাথে ABCDও আপনারা অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো আমরা এখন প্যাটার্ন লক সেট করব, তো তার জন্য আমরা এখান থেকে প্যাটার্ন সিলেক্ট করব। প্যাটার্ন সিলেক্ট করার পর এখানে আপনার প্যাটার্নটিকে দিয়ে দেবেন। প্যাটার্ন দেওয়ার পর প্যাটার্নটিকে আবার কনফার্ম করবেন। তো আমি আবার প্যাটার্নটিকে দিয়ে দিলাম। তো সেম প্যাটার্নটি আবার দেবেন। তো দেওয়ার পর এবার দেখতে পাচ্ছেন অ্যাড ফিঙ্গারপ্রিন্ট। যদি আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেট করতে চান, তো আপনার অ্যাড বাটনে ক্লিক করে ফিঙ্গারপ্রিন্ট সেট করতে পারেন। তো এখানে অ্যাড বাটনে ক্লিক করবেন। অ্যাড বাটনে ক্লিক করার পর আপনারা এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন। তো দেখুন আমি ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি, এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিচ্ছে। তো আবার এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আবার এখানে ফিঙ্গার দেবেন। তো ফিঙ্গার দিলে কিন্তু এখানে ফিঙ্গারপ্রিন্ট সেট হয়ে যাবে। তো এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেখুন আমার ফোনে কিন্তু লক সেট হয়ে গেছে। তো দেখুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো আমি ফোনটিকে লক করে দিলাম। লক করার পর এবার দেখুন এখানে দেখতে পাচ্ছেন প্যাটার্ন চাইছে। তো আমি প্যাটার্ন দিয়ে দেবো। আগে পাসওয়ার্ড চাইছিল, এখন কিন্তু প্যাটার্ন চাইছে। তো আমি দেখুন প্যাটার্ন দিয়ে দিলাম। প্যাটার্ন দেওয়ার পর ফোনটি কিন্তু আনলক হয়ে গেল। এবার দেখুন আমি ফিঙ্গারপ্রিন্ট সেট করেছি। তো তার সাথে কিন্তু আমি ফিঙ্গারপ্রিন্ট যদি দিই, ধরুন আমি আমার ফোনটিকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করব, তো সেই ক্ষেত্রে আমি এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবো। তো দেখুন আনলক হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনে লক স্ক্রিন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।